আমি হঠাৎ করে বোবা হয়ে গেছিলাম, কথা আসতেছে না, আবার বুকে অনেক ব্যথা, বুকে কষ্ট, হাঁটতে পারি না, কোনো স্টেশন নাই, বুকে হেসড়ে হেসড়ে চলতাম, অনেক ব্যথা হইতো। আমার জিন্দগিটা যখন চলে গেছে এরকম হয়ে গেছিল। উপজেলা হসপিটালতে ময়মনসিংহ সদর হসপিটালে পাঠাইছে, ওইখান থেকে আবার ও ঢাকা পাঠাইছে। তখন ঢাকা আসার পরে যা কইতেছে না, আবার যাইতে ওই মানসিক হাসপাতালে। তারা মন্তব্য করেছে তারা চিকিৎসা করে ব্যর্থ, কইতেছে এখন এই রোগী আমাদের এখানে সম্ভব না, রাখা যাবে না। ময়মনসিংহ সদর হাসপাতালে আসলাম, ওইখানে চিকিৎসা নিলাম, বেশ কিছুদিন রাখলো। কয় আপনি এক কাজ করেন, ঢাকা চলে যান। যে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া দেখাইবো এরকম আমার আশা ছিল না। আমি আমার ভাই, আমার বোন, আমার মা সকলকে বলতাম আমি হয়তো আর বাঁচতাম না। আমরা যেদিন আপনারা চিকিৎসা করছি ওই দিন তো আপনার আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে শোনাইলেন। জি আলহামদুলিল্লাহ। তো এরপরে এই 17 দিন পর্যন্ত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম হইল আনোয়ার হোসেন? জি। আনোয়ার হোসেন। আপনারা কতদিন আগে আসছিলেন আমাদের কাছে? এখানে 17 দিন আগে আসছি। আজ থেকে 17 দিন আগে? জি। আজ থেকে 17 দিন আগে আপনাদের ট্রিটমেন্ট আমরা করেছিলাম। তো একটু বলেন তো আপনি কি সমস্যা নিয়ে আসছিলেন? আমি আসছিলাম, আমি হঠাৎ করে বোবা হয়ে গেছিলাম। আপনার জবান বন্ধ হয়ে গেছে? জবান বন্ধ হয়ে গেছিল, টোটালি কোনো কথা আসতো না। কথা কতদিন যাবত এইটা? প্রায় 10 থেকে 12 দিন কিংবা 15 দিন এরকম। 10 থেকে 10 দিন 12 দিন এরকম। 10-12 দিন। হ্যাঁ। হঠাৎ করে আপনি দেখছেন যে কথা আর আসতেছে না? কথা আসতেছে না, আবার বুকে অনেক ব্যথা, বুকে কষ্ট, মানে কথা আসতেছে না, বুকে কষ্ট, হাঁটতে পারি না, কোনো স্টেশন নাই, বুকে হেসড়ে হেসড়ে চলতাম, অনেক ব্যথা হইতো। চেষ্টা করে দেখুন তো, আল্লাহ শব্দ বলতে পারেন না? আল্লাহ বলেন, বলেন আল্লাহ বলেন, চেষ্টা করেন। আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم. الحمد لله. سورة فاتحة تلاوت করে নাও। سورة فاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এরকম ভাবে বোবা হওয়ার পরে যে আর চলতেই পারতাম না, তখন হাঁটা চলাও কষ্ট হইতো? হাঁটা চলাও কষ্ট হইতো। আমার জিন্দগিটা যখন চলে গেছে এরকম হয়ে গেছিল। পরে আপনি কি মনে করলেন? আপনার জবান বন্ধ হতে আপনি কি মনে করলেন? জবান বন্ধ হওয়াতে আমি হয়তো স্ট্রোক করেছি, না হয়তো আমি কোনো কিছু, অর্থাৎ ডাক্তার হাসপাতাল তো অনেক। এই 12 দিন আপনি মোটামুটি অনেক দেখাইছেন? অনেক দেখাইছি। মনে করেন আমাদের উপজেলাতে গেছি, বলে দিছে ময়মনসিংহ পূর্বদলা, আমার জেলা নেত্রকোনা বাড়ি, আমার পূর্বদলা গেছি উপজেলা হসপিটালে। উপজেলা হসপিটালতে ময়মনসিংহ সদর হসপিটালে পাঠাইছে, ওইখান থেকে আবার ও ঢাকা পাঠাইছে। তখন ঢাকা আসার পরে যা কইতেছে না, আবার যাইতে ওই ওই মানসিক হাসপাতালে। উপজেলা হাসপাতালে কি বললো? উপজেলা হাসপাতালে সদর হাসপাতালে পাঠাইছে। ওখানে তারা কোনো মন্তব্য করে নাই? তারা মন্তব্য করেছে তারা চিকিৎসা করে ব্যর্থ, কইতেছে এখন এই রোগী আমাদের এখানে সম্ভব না, রাখা যাবে না। তারপরে আবার ময়মনসিংহ সদর হাসপাতালে আসলাম, ওইখানে চিকিৎসা নিলাম, বেশ কিছুদিন রাখলো। কয় আপনি এক কাজ করেন, ঢাকা চলে যান। ঢাকা নিয়ে ওখানেও ব্যর্থ? ওখানে ব্যর্থ, কোনো রোগ খুঁজে পায়নি? ওইখানে রোগ খুঁজে পায় না। তারপরে আপনার এখন কি অবস্থা, ওইখান থেকে আবার বলছে যে মানসিক হসপিটালে যাওয়ার জন্য। তখন আবার মানসিক হাসপাতালেও গেলাম। মানসিক হাসপাতালে চিকিৎসা করা অবস্থায় তো ইস্তেমার ময়দানে আবার আমাকে নিয়ে আসে, আমার বড় ভাই থাকে ওইখানে। তো বড় ভাই এইখানে আসছে, আমিও থাকি ময়দানে। তখন ময়দানে আসলাম, আসার পরে যে আমার উস্তাদ আছে একজন আব্দুর রহিম শাহ হুজুর, তো ওনার কাছে আমি নাজেরা পড়ছি কিছুদিন। তো ওনার কাছে যখন আসি তখন উনি আমাকে ওনার
আপনার কাছে পাঠাইছি। উনি কিভাবে কথা বললেন ওনার সাথে? জি, আপনার সমস্যাগুলো কিভাবে বললেন আপনার আমার উস্তাদের কাছে? সমস্যাগুলো আমি বলি নাই, আমার বড় ভাই বলছে। আচ্ছা আচ্ছা আমার বড় ভাই যায় বলছে যে আমার তো বাইটা এরকম হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা যখন আমার বাইটা এরকম হয়ে গেছে তখন উনি আবার আপনার এখানে পাঠাইছে। আচ্ছা। তা আপনার এখানে ওই সময় আমার কোনো অস্তিত্ব নিয়ে ঠিক নাই, অর্থাৎ নামাজ কালাম রোজা কোনো কিছু আপনি নিজের মধ্যে ছিলেন না? না না, নিজের মধ্যে ছিলাম না। তখন ওই হুজুরে আপনার এখানে আমাকে পাঠাইছে। ওই ভাই, বড় ভাই গেছে হুজুরের কাছে যে আমার ভাইকে এখন কি করবো। তারপর আপনি আমাদের কাছে এসে আমাদের চিকিৎসা নিলেন? হ্যাঁ, আপনার চিকিৎসা। আমরা যেদিন আপনারা চিকিৎসা করছি ওই দিন তো আপনার আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে শোনাইলেন। জি আলহামদুলিল্লাহ। তো এরপরে এই 17 দিন পর্যন্ত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়া দেখাইবো এরকম আমার আশা ছিল না। আমি আমার ভাই, আমার বোন, আমার মা সকলকে বলতাম আমি হয়তো আর বাঁচতাম না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার মনে হয় মৃত্যু চলে আসছে, এরকম চিন্তা ভাবনা আমার চলে আসছিল। কিন্তু মৃত্যু তো সকলেরই হবে, কিন্তু এই অবস্থাতে আমি ভাবছিলাম যে আমি আর হয়তো শেষ সময় সকলেরই শেষ, কিন্তু আমি আর বাস্তবিক করে আপনাদের মধ্যে চলতে পারবো এরকম ক্ষমতা নেই। মানে নিজের উপরের থেকে নিজে এই ভরসাটা হারিয়ে ফেলছিলাম। এটা শুকরিয়া আল্লাহ তাআলার কাছে করে শেষ করতে পারবো না, কারণ এটা এত আপনি উপকার করছেন, কারণ এটা আপনার কৃতজ্ঞতা জানানো আমার ভাষাই নাই। কি বলবো আপনাকে, কি দিয়া যে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাইবো। কারণ এই জন্যই আপনার কাছে আমি খুব দোয়া চাই, দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা আমাকে দিনের খেদমত দিয়ে পাঠাইছে আমাদেরকে। আল্লাহ তাআলা যেন টঙ্গী ইজতেমার ময়দানে বেশ কিছুদিন ধরে থাকি, কিন্তু এই আল্লাহ তাআলা 3 চিল্লা দেওয়াইছে, প্রতি বছর 1 চিল্লা দেওয়া, কিন্তু কাজের সাথে আল্লাহ তাআলা রাখছিল। এই অবস্থার মাঝে আল্লাহ তাআলা আমাকে এরকম পরিস্থিতি, আমি এখন আবার যাতে আপনারা দোয়া করবেন যাতে দিনের খেদমতে কাজ করতে পারি এবং আল্লাহ রাস্তায় সময় লাগাইতে পারি, আল্লাহ কবুল করুন। আল্লাহ সবাইকে আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ সবাইকে কবুল করুন। তাহলে এখন আপনি পরিপূর্ণ সুস্থ আছেন? জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা যাতে আপনাকে আজীবনের জন্য সুস্থ রাখে, ভালো রাখে। দেখুন, একটা মাত্র জাদু যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, যেটা কুফরি কালাম, এরা এতটাই জটিল এবং কঠিন সমস্যা যেটা হাজারো পরীক্ষা করলে এই পরীক্ষাতে ধরা পড়বে না। শারীরিক ডাক্তারের কোনো চিকিৎসা নিলে তারা কোনোটাই পাবে না। উনি থাকেন হলো ময়মনসিংহ কোন জায়গায়? নেত্রকোনা। সেখানে প্রথম সদর হাসপাতালে যান, উপজেলায় যান, উপজেলা থেকে তারা পাঠায় যায় সদর হাসপাতাল। সেখানেও কোনো রোগ নির্ণয় করতে না পেরে তারা সদরে পাঠায় দিচ্ছে আপনার ময়মনসিংহ। সেখান থেকেও কোনো রোগ নির্ণয় করতে না পেরে পাঠায় দিচ্ছে ঢাকায়, যে মানসিক হাসপাতালে দেখানোর জন্য। হতে পারে এটা অনেক সময় মানসিক ডিপ্রেশনের কারণে, অনেক সময় এরকম হয়, অনেক সময় স্ট্রোকের কারণে জবান টবান বন্ধ হয়ে যায়, নানান সময় নানান প্রবলেম হতে পারে। বাকি জাদুটুনা, জিনগতের সমস্যা, বদনজরের সমস্যা, এগুলাকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। অবশ্যই এগুলার প্রভাবও পড়তে পারে। এগুলার প্রভাবে যদি কেউ কষ্ট পায়, সেই বুঝে তার কষ্ট তাহাকে বলে। উনি অনেক কষ্ট পেয়েছেন, এই কষ্ট থেকে আল্লাহ তাআলাই উনাকে পরিত্রাণ দিয়েছেন। এটার জন্য আমাদের হাতে আসলে কিছুই নেই। আমরা তো সামান্য একটু চেষ্টা করেছি আল্লাহ তাআলার কালাম দিয়া। এই কালামের উসিলাই আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ মুক্ত করেছেন। বাকি আমরা যে মেসেজটা দিতে চাই সেটা হলো, জাদু এবং জিনের দ্বারা যদি কেউ আক্রান্ত হয়, এটার শতভাগ চিকিৎসা কেবলমাত্র একদিনই হয়। ওনারা প্রথম দিন যেদিন আসছেন ওই দিনই ওনার জবান খুলেছে, উনি তিলাওয়াত করে শুনিয়েছেন, এবং ওই দিনের থেকে এই 17 দিন পর্যন্ত আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ আছেন। আমরা দোয়া করব আপনার জন্য, আল্লাহ যাতে আপনাকে আজীবন সুস্থতা দান করে, এবং এই সুস্থতার সাথে যাতে দিনের কাজ, দাওয়াতের কাজ, দাওয়াত তাবলীগের কাজে আপনি থাকতে পারেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।